আসসালামু আলাইকুম। বাংলাদেশের স্পিন বিভাগকে ছাড়িয়ে গেছেন এই বছর বাংলাদেশ পেস বিভাগ। বাংলাদেশ পেস বিভাগ এবছর খুবই সাকসেস একটা বছর পার করেছেন। বর্তমানে আমাদের টেস্ট জেতার উপরে আমাদের পেস বিভাগ খুবই গুরুত্বপূর্ণ রোলটি পালন করে থাকেন। আমি যদি 2000 সাল থেকে বাংলাদেশ টিমের এবং বাংলাদেশ বোলিংয়ের কথা বলি, তাহলে সবসময় আপনারা দেখে এসেছেন বাংলাদেশের স্পিন বিভাগের বোলাররা খুব কার্যকারী বল করে থাকে। নিজেদের দেশে স্পিন বিভাগে আমরা খুব শক্তিশালী ছিলাম এবং বর্তমানেও আছি, তবে আমাদের এই স্পিন বিভাগকে ছাড়িয়ে গিয়েছেন এই বছর পেস বিভাগ। আমরা নিয়মিত দুটি পেসার ও তিনটি স্পিনার নিয়েই সাধারণত টেস্ট খেলতাম নিজেদের মাটিতে, তবে আমাদের বাংলাদেশের বোলিং এখন পুরোপুরি বদলিয়ে গেছেন। এখন আমরা পেসের উপরে নির্ভরশীল। পেস বোলারই এই পেস বোলারাই আমাদের বাংলাদেশ টিমকে ম্যাচ জিতায়, এই যেন এক স্বপ্নের মতো। আমাদের পেস বিভাগের নামগুলো যদি বলি, মুস্তাফিজের সাথে শরীফুল ইসলাম বামহাতি ফাস্ট বোলার খুব ভালো ফর্মে আছেন এবং তিনি টেস্ট ও ওয়ানডেতে খুবই কার্যকরী একজন বোলার। সাথে যদি বলি স্পিড স্টার তাসকিন আহমেদ তো আছেই, তাছাড়াও যদি বলি আমাদের নতুন এক নক্ষত্র হচ্ছে নাহিদ রানা, যিনি ইতোমধ্যে 152তে বল করে বাংলাদেশের বোলারদের সকল রেকর্ডই ব্রেক করে দিয়েছেন। বর্তমানে বাংলাদেশেও বোলার 150-এ বল করতে পারেন, তাই নাহিদ রানা প্রমাণ করে দিয়েছেন। তাছাড়াও যদি বলি হাসান মাহমুদের লাইন লেন্থও এখন চোখে দেখার মতোই। তাছাড়াও যদি বলি হাসান মাহমুদের লাইন লেন্থও চোখে দেখার মতোই। হাসান মাহমুদের বল দেখলে মেঘলা গিলস্পির কথা মনে পড়ে যায়। তাছাড়াও যদি বলি আমাদের রিজার্ভে আছে এবাদত ও খালেদ মাহমুদের মতো প্লেয়ার। আমাদের অলরাউন্ডারের কথা যদি বলি, আমাদের পেস বল অলরাউন্ডার আছে সাইফুদ্দিন। যদিও তিনি এখন ন্যাশনাল টিমের বাইরে আছে, তবে আমাদের রিজার্ভ প্লেয়ার হিসেবে তিনিও আমাদের পরিকল্পনায় আছে। এই সাফল্যের পিছনে সবচেয়ে বড় হাতটি আছে অ্যালাম ডোনাল্ডের। তিনি মাঠে থেকে নিজ হাতে গড়ে তুলেছেন এই বোলারদের। তাকে কৃতিত্ব এবং তাকে ধন্যবাদ দিতেই হয়। এই বছর যদি আমি আমাদের বোলারদের কথা বলি, সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। হাসান মাহমুদ টেস্টে 9 ম্যাচে উইকেট পেয়েছেন 30। এটি শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি, হাসান মাহমুদ এই বছরে 9 ম্যাচে 30 উইকেট নিয়েছেন, যেখানে তার 5 উইকেটের কৃতিত্ব রয়েছে। মাত্র 43 রান দিয়ে তিনি 5 উইকেট নিয়েছেন, এটাই তার সর্বোচ্চ। তারপর যদি বলি আমাদের স্প্রিট স্টার নাহিদ রানা, বর্তমানে ইয়াং ট্যালেন্টেড যে বলারটা নাহিদ রানাও এই বছর দুর্দান্ত কাটিয়েছেন। তিনি বাংলাদেশের বোলিং রাজত্ব করতে এসেছেন, এটা যেন তিনি প্রমাণই করে দিয়েছেন। নাহিদ রানার কিছু কিছু ত্রুটি রয়েছেন, এগুলো নিয়ে যদি কাজ করতে পারে কোচেরা, তবে অবশ্যই নাহিদ রানা বিশ্বমানের হবে, বেটলি গিলস্পিদের কাছে যেতে পারবে হয়তোবা। নাহিদ রানার বোলিং নিয়ে আমি একটি ভিডিওতে অ্যানালিস করে, যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে থাকবে, আপনারা দেখে। তাসকিন আহমেদও এই বছর দুর্দান্ত পার করেছেন। তাসকিন আহমেদ এই বছর মাত্র 4টি ম্যাচ খেলে 19 উইকেট শিকার করেছে, যেখানে তার 54 রানে 6 উইকেটে কৃতিত্ব রয়েছেন। তারপর যদি বলি আমি খালেদ আহমেদ মাত্র 3টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি 7 উইকেট নিয়ে ফেলেছেন প্রতিপক্ষের। শেষে যদি বলি শরীফুল ইসলাম যদিও এই বছর টেস্ট খুব কম খেলেছেন, তবে শরীফুল ইসলামকে দিয়ে আমরা নেক্সট প্ল্যান করতেই পারি। শরীফুল ইসলাম মাত্র 3টি ম্যাচ খেলেছেন এই বছর, 3 ম্যাচে তিনি 6 উইকেট নিয়েছেন, যেখানে 77 রান দিয়ে 2 উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে এই শরীফুল ইসলামকে। তো এই প্রথম বাংলাদেশের ইতিহাসে কোন ক্যালেন্ডারে স্পিন বিভাগকে ছাড়িয়ে গিয়েছেন আমাদের বাংলাদেশি পেস বিভাগ। তো আমাদের বাংলাদেশি পেস বিভাগের জন্য রয়েছে শুভকামনা, তারা যাতে এগিয়ে যেতে পারে এবং আমাদের সুন্দর সুন্দর ম্যাচ উপহার দিতে পারে, বিশ্বমঞ্চে আমাদের বাংলাদেশের পতাকা তুলে ধরতে পারে, এটাই আমার কামনা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।